হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আগের দিন তোমাদের পড়িয়েছিলাম স্ট্রেঞ্জ মিটিং, উইলফ্রেড ওয়েনের লেখা। আজ কিন্তু করাবো এমসিকিউ কোয়েশ্চেন্স। এখানে 50 এমসিকিউ আমরা কভার করব, যেগুলো ভালো করে প্রিপারেশন নিলে, প্র্যাকটিস করলে তোমরা ডেফিনেটলি এর মধ্যে যে কোনো একটা বা দুটো কোয়েশ্চেন এক্সামে পেয়ে যেতে পারো। চলো ডিসকাশন করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো আছে, স্ট্রেঞ্জ মিটিং ইজ আ ড্যাশ পোয়েম। ড্রিম পোয়েম, সনেট, লাভ পোয়েম ইয়া ওয়ার পোয়েম? তো আনসারটা হবে ওয়ার পোয়েম। আমরা সবাই জানি স্ট্রেঞ্জ মিটিং কিন্তু একটা যুদ্ধ রিলেটেড কবিতা, বা একাধারে যদি বলি তাহলে একটা যুদ্ধের বিরুদ্ধে অ্যান্টি ওয়ার পোয়েম। ওকে, নেক্সট দেখো, দ্য ফুল নেম অফ উইলফ্রেড ওয়েন ইজ ড্যাশ। উইলফ্রেড ওয়েনের পুরো নাম কি? উইলফ্রেড ওয়েন এডওয়ার্ড, উইলফ্রেড সল্টার ওয়েন, উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন, নান অফ দিস? আনসার হবে অপশন নাম্বার সি, উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, দ্য সেটিং অফ দ্য পোয়েম ওয়াজ, কবিতাটা কোথায় শুরু হয়েছিল? হেল, হেভেন, ব্যাটলফিল্ড না টানেলে? আমরা সবাই জানি যে কবিতাটা একটা নরকে শুরু হয়েছিল, যেখান থেকে আমাদের জার্মান সোলজার আর পোয়েট সোলজারের কিছু কনভারসেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, টানেল কিন্তু লিখে দিও না আবার। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, প্রোফাউন্ড ডাল টানেল রেফার্স টু। প্রোফাউন্ড ডাল টানেল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বা কোনটাকে বোঝানো হয়েছে? ব্যাটলফিল্ড, বিগ টানেল, ডিপ কেভ না হেল? অবশ্যই প্রোফাউন্ড ডাল টানেল বলতে এখানে হেলকে বোঝানো হয়েছে, অর্থাৎ নরকে। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, দ্য ওয়ার্ড সিমড সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ইজ ইন আ ড্যাশ। কবিতাটা শুরুতেই কিন্তু দেখবে সিমড ওয়ার্ডটা তোমরা ফার্স্ট লাইনে পেয়ে যাবে। সিমড কথাটা সাজেস্ট করছে কি? ভিশন অর ফ্যান্টাসি, মানে কবি একটা কল্পনা জগতের মধ্যে বা ফ্যান্টাসির মধ্যে রয়েছে, এবং তিনি কল্পনা করছেন তিনি নরকে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো রকম গুলিগোলা, বন্দুক কোনো কিছুই নেই। চারিদিকে মৃত সৈনিকদের মৃতদেহ স্তূপাকৃতি ভাবে পড়ে রয়েছে, এবং তার মধ্যে থেকে জার্মান সোলজার দাঁড়িয়ে তার সাথে তার একটা কনভারসেশন হয়। তো তোমরা বাকিটা কবিতা পড়লে ভালো করেই বুঝতে পারবে। Question number 6 দেখো, the word scooped means found out, looked for, dug out, none of this. Scooped কথাটা অর্থ হচ্ছে যে dug out, ওকে, মানে খুঁড়ে খুঁড়ে প্রোফাউন্ড ডাল টানেলে প্রবেশ করা। ওকে। Question number 7, the phrase encumbered slippers refers to. Encumbered slippers বলতে কাদের বোঝানো হয়েছে? ফাইটিং সোলজার, পোয়েট সোলজার, জার্মান সোলজার না ডেড সোলজার্স? দেখো এখানে কিন্তু এনকাম্বার্ড স্লিপার্স বলতে ডেড সোলজার্সকে বোঝানো হয়েছে, কোনো পার্টিকুলার কাউকে নয়। যুদ্ধে যারা মৃত সৈনিক ছিলেন তাদেরকেই কিন্তু বলা হয়েছে এখানে এনকাম্বার্ড স্লিপার্স, মানে যে সমস্ত সৈনিকেরা একসাথে হাডেলড আপ, গ্যাদার্ড হয়েছিল। ওকে। কোয়েশ্চেন নাম্বার 8, এনকাম্বার্ড মিনস। এনকাম্বার্ড কথাটার মানে কি? কাভার্ড উইথ, হাডেল টুগেদার? অপশন নাম্বার সি আছে বোথ এ অ্যান্ড বি, নাকি নান অফ দিস? দেখো এনকাম্বার্ড কথাটার মানে কিন্তু কাভার্ড উইথ, মানে একে অপরের উপর কাভার্ড হয়ে আছে। হাডেল টুগেদার, একসাথে গাদাগাদি করে জড়ো হওয়া। তার মানে কি এই এনকাম্বার্ড কথাটার মানে কিন্তু দুটোই, কাভার্ড এবং হাডেল টুগেদার। যখনই এই ধরনের অপশনস আসবে, চান্সেস থাকে 90% যে বোথ এ অ্যান্ড বি হওয়ার, এরকম একটা আনসার হওয়ার চান্সেস থাকে। তোমরা এক্সামে কোশ্চেন পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আনসার হবে অপশন নাম্বার সি। 9, in the strange meeting, the meeting held between. strange meeting এ মিটিংটা কাদের মধ্যে হয়েছিল? a dead soldier and a living soldier, the poet soldier and the German soldier, an Indian soldier and a Russian soldier, none of this? তাহলে কার মধ্যে স্ট্রেঞ্জ মিটিং হয়েছিল? পোয়েট সোলজার অ্যান্ড দ্য জার্মান সোলজার। ঠিক আছে, অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, the dead soldier remains motionless because they were. যে মৃত সৈনিকেরা ছিল তারা একেবারে গতিহীনভাবে নিশ্চুপ হয়ে একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিল বা শুয়েছিল। কেন? কিসের জন্য? কি কারণে? বিকজ দে আর ডেড, বিকজ দে আর ইন ইন্টেন্স সাফারিং, বোথ এ এন্ড বি, অর অনলি এ? দেখো এখানে কিন্তু সেম আনসারটা কিন্তু অপশন নাম্বার সি হবে, যে তারা দুটো কারণে মোশনলেস তাদেরকে লাগছিল। প্রথমত তারা হয়তো তাদের এই যুদ্ধক্ষেত্রের যে নির্মম পরিণতি, যে ভীষণ তাদের কষ্ট হয়েছে, তার যে ক্ষত, সেজন্য তারা একটা গভীর চিন্তার মধ্যে ছিল, তাই জন্যই কি তারা মোশনলেস হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া আরো একটা কারণ হতে পারে, যেটা হচ্ছে হয়তোবা তারা মৃত, তারা নরকে ছিল, মানে কি তারা মৃত, তাই জন্যই হয়তো তাদের মোশনলেস লাগছিল। এই ক্ষেত্রে কিন্তু আনসার হবে অপশন নাম্বার সি।
ওয়ান স্প্র্যাং আপ, হু স্প্র্যাং আপ, কে উঠে দাঁড়িয়েছিল। স্প্র্যাং আপ কথাটার অর্থ হচ্ছে যে জাম্পড আপ, ঠিক আছে, লাফিয়ে দাঁড়িয়ে যাওয়া। তাহলে কে লাফিয়ে দাঁড়িয়েছিল? পোয়েট সোলজার, ডেড সোলজার, জার্মান সোলজার নাকি এনিমি সোলজার? দেখো এখানে আনসারটা হবে কিন্তু জার্মান সোলজার। আমরা সবাই জানি ওখানের মধ্যে জার্মান সোলজার তার একমাত্র অপোনেন্ট ছিল যুদ্ধক্ষেত্রে, যিনি লাফিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, স্প্র্যাং আপ, স্প্র্যাং আপ কথাটার মানে কি? এখনই আমি তোমাদের আনসারটা দিলাম। স্টুড আপ, লুকড আপ, জাম্পড আপ না মুভড অন? অবভিয়াসলি জাম্পড আপ। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, ফিক্সড আইজ মিনস হোয়াট? ফিক্সড আইজ কথাটার মানে কি? মুভিং আইজ, মোশনলেস আইজ, বোথ এ এন্ড বি, অনলি বি? ফিক্সড আইজ কথাটার অর্থ হচ্ছে কিন্তু একেবারে মোশনলেস আইজ। এখানে বোথ এ এন্ড বি কেন হলো না? অপশন নাম্বার সি কেন হলো না? কারণ দেখো মুভিং আইজ মানে কি, যে চোখগুলো ঘোরাফেরা করছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। আর মোশনলেস আইজ মানে হচ্ছে একেবারেই কোনো দিকে না তাকিয়ে একদৃষ্টে স্থির ছিল। তাহলে দুটো আলাদা মিনিং সাজেস্ট করছে, তো কখনোই অপশন নাম্বার সি হবে না। তো এখানে কিন্তু অপশন নাম্বার বি আনসার হবে। কোয়েশ্চেন নাম্বার 14, সালেন হল রেফার্স টু ড্যাশ? সালেন হল কি রেফার্স করছে? আমরা সবাই জানি, কবিতার মধ্যে আমরা পেয়েছিলাম, বাই হিজ ডেড স্মাইল আই এম শিওর উই আর ইন সালেন হল। আই থিঙ্ক এরকম একটা লাইন ছিল, আই এম নট প্রিটি শিওর অ্যাবাউট ইট। সালেন হল কথাটার অর্থ হচ্ছে যে হেল, নরক। কোয়েশ্চেন নাম্বার 15, ডেড স্মাইল ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? ডেড স্মাইল কিসের এক্সাম্পল? ট্রান্সফার্ড এপিথেট, মেটাফর, পার্সনিফিকেশন নাকি হাইপ্যালেজ? দেখো এখানে কিন্তু ডেড স্মাইল দেখে আবার ভুল করে পার্সনিফিকেশন করে এসো না, এটা কিন্তু এক্সাম্পল হবে হাইপ্যালেজের। ওকে, ডেড স্মাইল কখনো ডেড হতে পারে না, বরং যে ব্যক্তি হাসছেন উনি মৃত। ভিজনস ফেস, হুজ ফেস ইজ রেফার্ড হিয়ার? এখানে কার মুখের কথা বলা হয়েছে? দ্য পোয়েটস ফেস, দ্য ডেড সোলজার্স ফেস, দ্য জার্মান সোলজার্স ফেস না নান অফ দিস? এখানে কিন্তু আনসার হবে দ্য জার্মান সোলজার্স ফেস। এখানে ভিজনস ফেস বলতে জার্মান সোলজারের মুখের কথা বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ওয়ার্ড গ্রেইনড মিনস হোয়াট? গ্রেইনড কথাটার মানে কি? মার্কড উইথ, ফিউরোড, বোথ এ এন্ড বি, নান অফ দিস? দেখো আমরা পড়েছিলাম যে জার্মান সোলজারের মুখের সাথে কিন্তু কাঠের মধ্যে যে একটা ফাইবারের লাইন প্যাটার্ন থাকে তার তুলনা করা হয়েছিল। গ্রেন্ড মানে হচ্ছে মার্কড উইথ বা ফিউরোড, কোনো কিছুটা আঁকা বা লাইন্স থাকা, ঠিক আছে। এখানে কিন্তু গ্রেন্ড মানে দুটোই, মার্কড উইথ অ্যান্ড ফিউরোড। তাহলে আনসার হবে অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, দ্য জার্মান সোলজার্স ফেস ওয়াজ মার্কড উইথ ড্যাশ? জার্মান সোলজারের যে মুখটা কিসে মার্ক ছিল? পুরো মুখটা জয়, আনন্দে, প্রাইড, গর্বে, হ্যাপিনেস, খুশিতে, নাকি থাউজেন্ডস অফ সরোস, নাকি মানে প্রচুর হাজার হাজার দুঃখে? আনসার হবে থাউজেন্ডস অফ সরোস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, হিয়ার জার্মান সোলজার্স ফেস ওয়াজ কম্পেয়ার্ড টু? জার্মান সোলজারের মুখকে তুলনা করা হয়েছে কিসের সাথে? উড হ্যাভিং ডার্ক প্যাচেস, এমন কোন কাঠ যেটাতে ডার্ক প্যাচেস রয়েছে, না উড হ্যাভিং লাইন্স অফ গ্রেন, যেখানে ফাইবারের লাইন প্যাটার্ন রয়েছে, বোথ এ অ্যান্ড বি, আর অপশন নাম্বার ডি আছে অনলি এ? দেখো ডার্ক প্যাচেস তো কখনোই ছিল না, তো এখানে আনসার হবে অপশন নাম্বার বি, উড হ্যাভিং লাইন্স অফ গ্রেন। Question number 20 দেখো, yet no blood reached there from the upper ground? Here upper ground refers to, upper ground বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ব্যাটলফিল্ড কে, অবভিয়াসলি যুদ্ধক্ষেত্রকে। অপশন নাম্বার সি। Question number 21, save the undone years? Here undone years means, undone years বলতে কি বোঝানো হয়েছে এখানে? The unlived years of the German soldier। চারটে অপশনস আছে, the unlived years of the German soldier, poet soldier, dead soldiers or none of these? আনসার হবে জার্মান সোলজার। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, দ্য ট্রুথ অফ ওয়ার ইজ? যুদ্ধের সত্যতা কি? লাভ, ফ্রেন্ডশিপ, রোম্যান্স না পিটি? খুব মানে গভীরভাবে মার্ক করো, এখানে কিন্তু ট্রুথটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। কবিতাতে কিন্তু আমরা দুটো জিনিসের মেনশন পাই, প্রথমটাতে ছিল ট্রুথ সিঙ্গুলার ফর্মে, শেষে ছিল কিন্তু ট্রুথস প্লুরাল ফর্মে। এখানে কিন্তু সিঙ্গুলার ফর্ম দেওয়া রয়েছে, তো এই ক্ষেত্রে আনসার হবে পিটি অফ ওয়ার, মানে আনসার হবে অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, হিয়ার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি রেফার্স টু? ওয়াইল্ডেস্ট বিউটি বলতে কি বোঝানো হয়েছে? ট্রুথ আর পিটি অফ ওয়ার, দ্য বিউটি অফ আ ওমেন, বিউটি হ্যাভিং ওয়াইল্ডেস্ট লুক না টাইমলেস বিউটি? অবশ্যই সৌন্দর্য বলতে সবাই পুরো দুনিয়ায় মনে করে মহিলাদের সৌন্দর্যটার কথা,
কিন্তু আমাদের জার্মান সোলজার কিন্তু আইডিয়াল বিউটি বলতে এখানে বুঝিয়েছেন, বা ওয়াইল্ডেস্ট বিউটি বলতে এখানে বুঝিয়েছেন দ্য ট্রুথ অর পিটি অফ ওয়্যার। কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, হিয়ার দ্য হোপলেসনেস রেফার্স টু, হোপলেসনেস এখানে কাকে রেফার করেছে? Without hope, longing for hope, the dashing of all world hopes due to premature death, not the defeat in the way. হোপলেসনেস বলতে এখানে বোঝানো হয়েছে সমস্ত পার্থিব যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আশা সেগুলো নষ্ট হয়ে যাওয়া এই অস্বাভাবিক মৃত্যুর কারণে। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, পিটি অফ ওয়্যার মিনস, পিটি অফ ওয়্যার বলতে কি বোঝানো হয়েছে? লাভ অফ ওয়্যার, সরো অফ ওয়্যার, কম্প্যাশন না লস অফ ওয়্যার? পিটি অফ ওয়্যার বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে কম্প্যাশন, মানে দয়া বা অনুগ্রহ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, দ্য ফ্রেজ বয়েল ব্লাডি মিনস, বয়েল ব্লাডি কথাটার মানে কি? বয়লিং উইথ ব্লাড, বিকাম লিভিড উইথ রেজ উইথ দ্য ইন্টেনশন অফ কিলিং অর ক্লজিং ব্লাডসেড, বিকাম অ্যাংরি না গ্রিডি টু ডেভর ব্লাড? এখানে দেখো বয়েল ব্লাডি কথাটার অর্থ হচ্ছে বিকাম লিভিড উইথ রেজ উইথ দ্য ইন্টেনশন অফ কিলিং অর কজিং ব্লাডসেড, প্রচন্ড রাগে গড়গড় করা, মানে একেবারে উত্তপ্ত হয়ে থাকা, আরেকটা যুদ্ধ করার জন্য, প্রচুর রক্তক্ষয় করার জন্য যে ভীষণ রাগ, সেইটাকেই বলা হচ্ছে বয়েল ব্লাডি। কোয়েশ্চন নাম্বার 27 বলছে, হিয়ার বি স্পিল্ড মিনস, বি স্পিল্ড কথাটার মানে কি? বি ডিস্ট্রয়েড, ওভারফ্লোড, ফুল টু দ্য ব্রিম, নান অফ দিস? আনসার হবে বি ডিস্ট্রয়েড। 28, the term spoiled means here what? চারটে অপশনস আছে, প্ল্যান্ডার অ্যান্ড রুইন, লস্ট, ওয়েস্টেড না স্প্লিট? স্পয়েলড কথাটার মানে হচ্ছে দুটো অর্থ পাওয়া যায়, পেয়েছি আমরা এই কবিতাতে, একটা হচ্ছে প্ল্যান্ডার, একটা হচ্ছে রুইন। কোয়েশ্চন নাম্বার 29 দেখো, কারেজ ওয়াজ মাইন অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি, হেয়ার মিস্ট্রি রেফার্স, এই লাইনটা কে বলেছিল? বলেছিল আমাদের জার্মান সোলজার, যে তার মধ্যে যথেষ্ট সাহস ছিল এবং মিস্ট্রি ছিল। এই মিস্ট্রি মানে কি ছিল তার মধ্যে? সামথিং স্ট্রেঞ্জ, skill and insight to turn his experience through poetry, knowledge, none of these? Obviously তার মধ্যে স্কিল ছিল এবং কিছু ইনসাইটস ছিল, কিছু অন্তর্দৃষ্টি ছিল, টু টার্ন হিজ এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা হয়েছে যুদ্ধে সেটাকে কবিতাতে পরিবর্তন করার বা কবিতাতে তুলে ধরার একটা ভীষণ দক্ষতা ছিল তার মধ্যে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30 দেখো, মিস মিনস, এখানে মিস কথাটার মানে কি? কবিতাতে তোমরা পেয়ে যাবে এখানে মিস লাইনটা। মিস কথার অর্থ প্রিভেন্ট, রেস্ট্রেন, মিসিং সামওয়ান, বোথ এ এন্ড বি। মিস মানে কিন্তু এখানে মিসিং সামওয়ান নয়, এখানে হবে কিন্তু প্রিভেন্ট অর রেস্ট্রেন, মানে কাউকে বাধা দেওয়া বা ওদেরকে আটকানো, কোনো কিছু মানে অবনতির পথ থেকে, অবনতির পথে যাতে তারা না যায়, উন্নতির পথে যাতে তাদের চালনা করা যায়, সেজন্য তাদেরকে প্রতিরোধ করা ওখানে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 31, ভেন সিটাডেলস মিনস, ভেন সিটাডেল কথাটার মানে কি? আনপ্রোটেক্টেড, আনডিভাইডেড, বোথ এ এন্ড বি, নান অফ দিস? ভেন সিটাডেল কথাটার মানে হচ্ছে আনপ্রোটেক্টেড। আমরা তুলনা পেয়েছিলাম না যে আমাদের ওই ফোর্ট্রেস, একটা তুলনা করা হয়েছে, ফোর্ট্রেস যেটা আনপ্রোটেক্টেড, সেই ভেন সিটাডেলস মানে আনপ্রোটেক্টেড ফোর্ট্রেসেস। 32 দেখো, কোয়েশ্চেন নাম্বার, ভেন সিটাডেলস রেফার্স টু, अगेन কোয়েশ্চেন নাম্বার বি, আনপ্রোটেক্টেড ফোর্ট্রেসেস। আর বাকি অপশনস গুলো পড়লাম না। কোয়েশ্চেন নাম্বার 33 দেখো, সুইট ওয়েলস আর কম্পেয়ার্ড উইথ ড্যাশ, সুইট ওয়েলস মানে মিষ্টি কুয়োর জল বা মিষ্টি কুয়োকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ট্রুথস অফ ওয়্যার, পিটি অফ ওয়্যার, সরোজ অফ ওয়্যার, আউটকামস ওয়্যার অফ ওয়্যার? ডেফিনেটলি ট্রুথস অফ ওয়্যার, যুদ্ধের সেই সত্যগুলোর সাথে সুইট ওয়েলস এর তুলনা করা হয়েছে। কোন সত্যগুলো? অবভিয়াসলি সেগুলো হচ্ছে ভ্যালু অফ লাভ, ফ্রেন্ডশিপ, ব্রাদারহুড অ্যান্ড গুডউইল, যেটা নেক্সট কোয়েশ্চেনে আছে। দেখো, হেয়ার ট্রুথস রেফার টু পিটি অফ ওয়্যার, ভ্যালু অফ লাভ, ফ্রেন্ডশিপ, ব্রাদারহুড অ্যান্ড গুডউইল, সি দ্য রেজাল্টস অফ ওয়্যার, অল অফ দেম। আচ্ছা, এখানে সিটা বোল্ড করা আছে ফন্টটা, এটা আনসার হবে না, আনসার হবে অপশন নাম্বার বি, ভ্যালু অফ লাভ, ফ্রেন্ডশিপ, ব্রাদারহুড অ্যান্ড গুডউইল। এখানে সত্য বলতে ভালোবাসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের যে সত্যতা, সেটাকেই কিন্তু এখানে কবি আমাদের তুলে ধরেছেন। কোয়েশ্চেন নাম্বার 35 দেখো, দ্য এক্সপ্রেশন টু ডিপ ফর টেন্ট মিনস টু ফিওর, দ্য ট্রুথস আর আনফ্যাথমেবল, ট্রুথস আর বিয়ন্ড ডাউট, নান অফ দিস? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, দ্য ট্রুথস আর আনফ্যাথমেবল, যেগুলোকে একেবারেই কলঙ্কিত করা যায় না বা মুছে ফেলা যায় না, অপ্রতিরোধ্য। কোয়েশ্চেন নাম্বার 36, সেস অফ ওয়্যার, সেস অফ ওয়্যার মানে কি? ফিনিশ অফ ওয়্যার, ওয়্যার ট্যাক্স, মানি
imposed on people to bear the expenses of war, the cesspool of war. cess of war মানে এখানে ওয়ার ট্যাক্স, যুদ্ধের যে খরচা সেটাকে বলা হচ্ছে ওয়ার ট্যাক্স। Question number 37 দেখো, the line forehead of men have blade where no wounds were contains an allusion to, কার সাথে অ্যালিউশন করা রয়েছে এটাকে, এই লাইনটা ঠিক কার সাথে আমাদের কম্পেয়ার করা হয়েছে? দ্য ব্লাড অ্যান্ড স্যাক্রিফাইস অফ খ্রিস্ট, দ্য ব্লিডিং অফ জার্মান সোলজার, দ্য ব্লিডিং অফ পোয়েট সোলজার, নাকি দ্য কিলিং অফ সোলজার্স? কার সাথে তুলনা করেছিলাম আমরা? দ্য ব্লাড অ্যান্ড স্যাক্রিফাইস অফ খ্রিস্ট, যিশু খ্রিস্ট। কোয়েশ্চন নাম্বার 38 দেখো, জ্যাবড মিনস, জ্যাবড কথাটার মানে কি? কিল্ড, স্ট্যাবড, বিট্রেড না জাম্পড? জ্যাবড কথার অর্থ হচ্ছে স্ট্যাবড। Question number 39, parried means, parried কথাটার মানে কি? Defeated, punished, try to avoid or defend না panicked? Parried কথাটার অর্থ হচ্ছে যে অ্যাভয়েড করা বা ডিফেন্ড করা। যখন পোয়েট সোলজার যুদ্ধক্ষেত্রে জার্মান সোলজারের উপর স্ট্যাব করতে যাচ্ছিলেন তখন উনি কিন্তু আটকানোর খুব প্রচেষ্টা করেছিলেন। বললো না আই প্যারিড, প্যারিড মিনস হি ট্রাই টু অ্যাভয়েড ইট দ্য বিট। Question number 40 দেখো, the word loath means, loath কথাটার মানে কি? cold, injured, physically weak না physically strong? loath কথাটার অর্থ হচ্ছে physically weak। কে হয়েছিল physically weak? জার্মান সোলজার। তার মধ্যে আর কোনো ক্ষমতা বেঁচে ছিল না ওই যে পোয়েট সোলজারের যে আঘাত সেটাকে প্রতিরোধ করার। Question number 41, how was the dead soldier looking at the speaker? dead soldier মানে আমাদের যিনি জার্মান সোলজার তিনি কবির দিকে, আমাদের স্পিকারের দিকে কিভাবে তাকিয়েছিলেন? with anger, with kindness, fixedly, with piteous recognition না with love? রাগের সাথে, দয়ার সাথে, না হচ্ছে অনুগ্রহের সাথে, না ভালোবাসার সাথে? obviously the answer will be fixed with piteous recognition, option number C. Question number 42 দেখো, স্ট্রেঞ্জ মিটিং ইজ এ ডাস পোয়েম, কি ধরনের কবিতা? প্রথমে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যেটা ওয়ার পোয়েম, এবার একটা দেখো কি বলেছে, কি ধরনের কবিতা স্ট্রেঞ্জ মিটিং? লাভ পোয়েম, রোম্যান্টিক পোয়েম, সনেট না ভিজনারি পোয়েম? ডেফিনেটলি ভিজনারি পোয়েমই তোমরা কিন্তু আনসার করে আসবে, কারণ কবি কিন্তু একটা ফ্যান্টাসি স্টেটের মধ্যে বা ভিশনের মধ্যে থেকেই পুরো কবিতাটা লিখেছেন। কোয়েশ্চন নাম্বার 43, টাইটানিক ওয়েস, আচ্ছা এখানে টাইটানিক হবে, এটা এস হবে না, সরি। টাইটানিক ওয়েস হ্যাপেন্ড বিটুইন, কাদের মধ্যে হয়েছিল টাইটানিকের যুদ্ধ? দ্য পোয়েট সোলজার অ্যান্ড দ্য জার্মান সোলজার, দ্য ডেড সোলজার, দ্য টাইটান্স অ্যান্ড গ্রিক গড অ্যাপোলো, জোভ এন্ড নেপচুন না নান অফ দিস? অবভিয়াসলি আনসার হবে দ্য টাইটান্স অ্যান্ড গ্রিক গড অ্যাপোলো, জোভ অ্যান্ড নেপচুন। এখানে কিন্তু ভুল করেও পোয়েট সোলজার আর জার্মান সোলজার মার্ক করে এসো না, কারণ এখানে এখানে যে যুদ্ধটা তারা লড়েছিলেন মানে পোয়েট সোলজার আর জার্মান সোলজার, সেটা ছিল ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এখানে সেই যুদ্ধটার সাথে কিন্তু আমাদের গডেরদের যে যুদ্ধ হয়েছিল একটা ভীষণ বড়, যেটা মাইথোলজিতে মেনশন রয়েছে টাইটানিক ওয়ার্স, তার সাথে কিন্তু তুলনা করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 44, উইলফ্রেড ওয়েন পার্টিসিপেটেড ইন, কোন যুদ্ধে তিনি পার্টিসিপেট করেছিলেন? টাইটানিক ওয়ার, দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, নান অফ দিস? ওয়ার্ল্ড ওয়ার 1। Question number 45, the main theme of strange meeting means, strange meeting এর যে মেইন থিম কি ছিল? glory of war, the heroism of soldiers, the results of war না the futility of horrors of war? এখানে আনসার হবে the futility and the horrors of war. Question number 46 দেখো, the term profound means, profound কথাটার মানে কি? dark, deep, big, shallow? deep. Okay. 47, the term probed means, probed কথাটার অর্থ কি? knocked, picked up, saw না examine minutely? দেখো probed কথাটার মানে হচ্ছে খুঁটিনাটি ভাবে পরীক্ষা করা, তো এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 48, উইলফ্রেড ওয়েন ওয়াজ আ ড্যাশ পোয়েট, কোথাকার কবি ছিলেন উনি? আইরিশ, ব্রিটিশ, জার্মানি না রাশিয়ান পোয়েট? তো হি ওয়াজ আ ব্রিটিশ পোয়েট। কোয়েশ্চন নাম্বার 49, দিস কন্টেন্ট মিনস disturbed, defeated, dissatisfied না dead? discontent means হচ্ছে dissatisfied. And question number 50, the term glee means, glee কথাটার অর্থ হচ্ছে glory, sad, happiness or delight, none of this? glee কথাটার অর্থ হ্যাপিনেস অর ডিলাইট, খুশি বা আনন্দ। তো তোমাদের পুরো এমসিকিউ কভার করে দিলাম, 50 এমসিকিউ কভার করালাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কোনো না একটা বা দুটো কোয়েশ্চেন তোমরা এক্সামে ডেফিনেটলি পেয়ে যাবে।
ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক এবং সাবস্ক্রাইবও করে দিও। আর যদি এসএলএসটি 9-10 কমপ্লিট প্রিপারেশন চাও ইংলিশ সাবজেক্টের ওপর, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে সামান্য কিছু চার্জেসের এগেনস্টে আমি তোমাদের কমপ্লিট এসএলএসটি সিলেবাসটা কভার করিয়ে দেবো 2 মাসের মধ্যেই। আপাতত এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।